রেসিপি করব। আলুর লাবড়া। আলুর লাবড়া রান্না হবে। আচ্ছা, এটা কেমনে করবা? প্রথমে কড়াইটা গরম হলো, তারপর তেল দিছে, তেল দিয়ে নিব, পরিমাণ মতো তেল দিব। পরে আলু ভর্তা না যে? হ্যাঁ, আলু ভর্তা। আর এটা কি আলু ভর্তার সাথে? এটা হচ্ছে ডিম আছে, কাঁচা মরিচ আছে এবং কাঁচা পেঁয়াজ আছে, ধনের পাতা আছে, পাতা আছে, তারপরে এলাচ আছে, দারচিনি আছে, সব দিয়ে আমরা এখন ফার্স্টে তেলের ভিতরে কি দিবেন? তেলের ভিতরে ডিম দিব। তার মানে হলো আলু ভর্তা আর হলো ডিম একসাথে আপনি রান্না করবেন? হ্যাঁ, একসঙ্গে। এটা আবার কিরম খাবার? এটা হচ্ছে নতুন একটা রেসিপি করে 2026-20 ফিফা থেকে শিখছি আমরা। ফিফা আর্জেন্টিনা ব্রাজিল থেকে আমরা শিখছি। এটা আমরা দর্শকের কি মজা হবে না? হ্যাঁ, অবশ্যই মজা হতে হবে, নাহলে তো রান্না করার রেসিপি কোনো মানেই হলো না, তাই না? আচ্ছা, দেখি কিরম রান্না। দেখি কি অবস্থা। ও, এটা কি আসলে তো ডিম? আমি তো হচ্ছে না কি জানি এত ডিম। হ্যাঁ, একবারে দিয়ে দেবো। প্রথমে আমরা ডিমটা দিয়ে দিব। ডিমের ভিতরে কি দিয়ে? আলু দিয়ে হ্যাঁ, দিচ্ছে? আলু দিয়ে দিচ্ছি এখন। আরে বাবা, এই রান্না কিটা শিখে এলো ভাবি? এই যে রেসিপি, লাড়া দেন, নাহলে তো ডিম আলাম হয়ে যাবে না। কিচ্ছু হবে না। আরে আলু আর ডিম, হ্যাঁ, ওকে, একসঙ্গে আমরা এরকম গুইটা লাগছেন? হ্যাঁ ঘুরবো, ঘুরতে ঘুরতে এটা একটা ফ্লেভার আসবে, ভর্তা হয়ে যাবে। ডিম আর আলু ভর্তা কিরম হবে না আল্লাহ জানে। বাবুর্চি সাহেব, হ্যাঁ, কিরম হবে না? অবশ্যই ভালো হতে হবে, মানে কষ্ট করে তো মানে হলো না। কি হয়ে গেছে এই যে নরম হয়ে গেছে? হবে না, আরে বাবা, জ্বালতে হবে না। ডিমের গন্ধ কবে না এর ভিতরে? কিছু বলবে না। আর কি হলো, আলু ভর্তা ডিম, এ কি অবস্থা, এ কি রান্না? এই পজিশনে আছে। হ্যাঁ, এখন আমরা একটু হালকাভাবে নেড়ে নেবো, একটু যাতে না পুড়ে যায়। দেখেন ফ্লেভার আসছে পুরা, খুব একটা ফ্লেভার আসছে। ডিম আর আলু ভর্তা ব্যাচেলারের জীবনে প্রথম দেখলাম। এটা হচ্ছে আমাদের এখন রাত্রে অনেক বেজে গেছে, তো শর্টকাট আমরা এটা এই জন্য বেছে নিলাম আর কি, এই রেসিপিটাই। যে আমরা এই রেসিপিটা বেছে নিলাম যাতে আমাদের খুব সংক্ষেপে আর কি আমাদের কাজটা হয়ে যায়, রাতের ডিনারটা হয়ে যায় আর কি। এই জন্য আপনারা মনে কিছু করবেন না, জাস্ট ওকে ওকে, ঠিক আছে।